ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা জানো আমার বাড়িতে কাজ চলছে। আজ 3 দিন ধরে মিস্ত্রি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে কাজে এসেছিলো। একটা কলম বাকি ছিল, সেই কলমটা ঢেলেছে। ঢেলে বাকি যে 1 ফুট করে কম ছিল সে 1 ফুট করে ঢেলে দিয়েছে। আজকে 3টে কলমই প্রায় কমপ্লিট। এখন 2 দিন রেস্ট দেবে। রেস্ট দেওয়ার পরে ছাদের যে কার্নিশ রয়েছে 6 ইঞ্চি বেরিয়ে আছে। আর এদিকে আমার সানসেট রয়েছে প্রায় 2 ফুট বাইরে। আর বসার জায়গায় যে চাতালটা রয়েছে প্রায় 7 ফুট, সেটা ভাঙতে হবে। ভাঙার জন্য এখন মিস্ত্রি বলেছে আমি যেটা ভাইভেটার হ্যামার ড্রিল মেশিন সেটা আমি খুঁজছি। যদি পাই তাহলে কালকেই ভাঙা শুরু করে দেবো। ভাঙা হয়ে গেলে আমি তক্তা পেটাবো, দিয়ে সামনের ছাদটা আগে দিয়ে দেবো। ছাদটা আগে দিয়ে তারপরে গাঁথনি করব। আমি বললাম আগে গাঁথনি করে নে, তারপরে ভাঙাভাঙি শুরু কর। বললো না, আগে ভেঙে নিই তারপরে। ভাঙতে গেলে দেখা গেলো গাঁথনি নড়ে গেলো। আমি বললাম, গাঁথনি কী করে নড়বে? 2 দিন গাঁথনি হলেই শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন মিস্ত্রির কথাই মানতে হবে। মিস্ত্রির হয়তো অন্য কোথাও কাজ আছে, ওর জন্য বলছে আমি 2 দিন করবো না। আমি হ্যামার ড্রিল মেশিনটা দেখি, ওই যেটা ভাইব্রেটার, ওটা পেলেই আমি ওটা ভাঙিয়ে দিচ্ছি। ভাঙিয়ে দিয়ে আমি তারপরে তক্তা পিটিয়ে ছাদ দেবো। তো হ্যাঁ, ঠিক আছে, তুই দেখ। মিস্ত্রির কথা মতন কাজ চলছে। এখন দেখা যাক। আজকে একজনা এসছিল হ্যামার ড্রিল মেশিনের যে ভাঙবে, সে দেখে গেছে। বললো আমি দেখি মেশিন যদি পাই কালকেই ভেঙে দেবো। আমি বললাম যে কত কী লাগবে বলো। বললো আমি কালকে জানিয়ে দিচ্ছি, যদি ড্রিল মেশিন পাই আমি কালকেই আমি সকালে এসেই বলে দেবো কত কী লাগবে না লাগবে। দেখা যাক এখন ড্রিল মেশিন পাই কি পাই না। এখন ড্রিল মেশিন পেলেই কালকেই ভাঙা শুরু হয়ে যাবে। আশা করি 12 ঘন্টায় ভেঙে দিতে পারবে। যদি সকাল 6টায় লাগে, সন্ধ্যে 6টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। বেশি তো নেই, 6 ইঞ্চি বাইরে বেরিয়ে আছে। আর ওইদিকে 5 ইঞ্চি, 9 ইঞ্চি ভাঙতে হবে। আর এদিকে সামনের চাতালটা ভেঙে এখন আমার কাজটা তো কমপ্লিট করতে হবে, নাহলে তো আর হচ্ছে না। নাহলে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যদি ভাঙার ভিডিও রূপা করে দেয় তাহলে আমি তোমাদের দেখাবো। আর যদি ভিডিও না করে দেয় তাহলে আর দেখাতে পারছি না। আমি চেষ্টা করব যেটা ভাঙছে সেটা দেখানোর। আর যদি না দেয় তাহলে তো আর দেখাতে পারলাম না। যদি অসিত আসলে অসিতকেও বলবো যে ভাঙছে ওটা একটুখানি ভিডিও করে দিতে। যদি অসিত এসে ভিডিও করে দিলে তো ভালো, আর না হলে তো আর হচ্ছে না, তোমাদের দেখাতে পারছি না। পরে আমি যখন বাড়িতে যাব তখন তোমাদের দেখাবো। আজকের মতন এ পর্যন্তই। কালকে আবার কি হবে না হবে তোমাদের জানাবো। এখনকার মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।